আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এবারের সমস্যা নাম্বার হচ্ছে 31। এখানে বলতেছে যে 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ মুনাফার হার হচ্ছে 8%। 8,000 টাকা আপনি ধরেন ব্যাংকে জমা রাখছেন। এখন এই 3 বছর পরে এই টাকাটার সরল মুনাফা কত হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, সেই দুইটার মধ্যবর্তী পার্থক্য কত হবে এটা আমাদের বের করতে হবে। তার মানে আপনাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে, এই টাকাটার সরল মুনাফা বের করতে হবে, তারপর সেটা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর দুইটা মাইনাস করে দিতে হবে। খুবই সিম্পল। চলেন আমরা শুরু করি। দেওয়া আছে আসল পি ইজ ইকুয়াল টু 8,000 টাকা, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 5%, 5/100, সময় এন সমান 3 বছর। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি বের করি? সরল মুনাফা বের করি। সরল মুনাফার সূত্র হচ্ছে কি? আই সমান, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। ওকে, তো এখানে পি এর মান হচ্ছে আমাদের 8,000, আর এর মান হচ্ছে 100, আর আইন এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে হিসাব করলে এই দুইটা শূন্য যদি কেটে দিই তাহলে এখানে 80, 5, 3 সবগুলো গুণ করলে হচ্ছে 5 40 আর 3 4 12, 1200 টাকা। ওকে, আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছেন। খুবই সিম্পল। এখন আসেন চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি? চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু 8,000 1 প্লাস 5 বাই হচ্ছে 100, তারপরে হচ্ছে কিউব। ওকে, কিউব বলতে এখানে আছে এন এর মান হচ্ছে আমাদের 3, তাই না? তো এই জন্য এখানে 3। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 8,000 এখানে লসাগু করেন। তাহলে এখানে কি আছে? 1 প্লাস 5/100 আছে, তাই না? তাহলে লসাগু কত হবে? এখানে নিচে 100 আছে, তাহলে 100 হবে লসাগু। তাহলে 1 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল কত হবে? 100 হবে। মানে 1 দ্বারা কেন বলতেছি? এই 1 এর নিচে কোনো কিছু নেবেন, একটা 1 চিন্তা করে। তাহলে 1 দ্বারা 100কে ভাগ করলে ভাগফল 100, ওই 100 আর এই 1 গুণ করলে ফলাফল 100। ঠিক আছে, যারা বুঝেন না তার জন্য একটু ডিটেলসে বলি, যারা বুঝেন তারা স্কিপ করে যান। 100তে মানে আবার এই 100 দ্বারা যদি 100কে ভাগ করি ভাগফল কত পাবো? 1 পাবো। 1 আর 5 গুণ করলে কত পাবো? 5 পাবো। তাহলে 100 যোগ 5, তাই না? এই যে এটাই লিখছি যে 100 যোগ 5 ভাগ হচ্ছে 100। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 100 আর 5 যোগ করলে 105 ভাগ হচ্ছে 100, তার উপরে কিউব। এখান থেকে যদি একটু কাটাকাটি করি, আমরা যদি 5 দিয়ে ভাগ করি 105কে, তাহলে ফলাফল পাবো 21। আবার 5 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে ফলাফল পাবো কত? 20। তো এই দুটোকে আমরা 5 দিয়ে কাটাকাটি করছি। ঠিক আছে, কাটাকাটি করে 21 আর 20 পাইছি। ওকে, এখন আসেন সি ইজ ইকুয়াল টু 8,000 গুণন এখানে। আচ্ছা, এইখানে এই জিনিসগুলা একটু ডিটেলসে বিস্তারিত লেখা হয়েছে। হ্যাঁ, আপনারা যখন বুঝে যাবেন সবগুলো, বা অনেকেই এমনিতেই বুঝে যাবেন, এগুলো এই লাইনগুলো স্কিপ করে যাবেন। মানে এগুলো না লিখে সরাসরি এই লাইনটা লিখবেন। এখানে 21/20 মানে 20, তার উপরে পাওয়ার হচ্ছে 3। এটা মানে কত? মানে কি 3টা 21/20, তো এটাই লিখছি 3টা 21/20। 3টা এই গুণ করলে নিচের মানে উপরে 3টা 21 গুণ করলে ফলাফল পাবো 9,261, আর নিচের 3টা 20 20 20 20 গুণ করলে পাবো 8,000। ঠিক আছে, তাহলে এই 8,000 আর এই 8,000 কাটে দেন, তাহলে কি থাকতেছে এখানে? 9,261। তাহলে সি ইজ ইকুয়াল টু 9,261। ঠিক আছে না? তার মানে আমরা কি পেলাম বলেন তো? আমরা সরল মুনাফা পেলাম 1,200 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 9,000। চক্রবৃদ্ধি মূলধন আছে 9,261 টাকা। মানে এখানে কি এই টাকাটাতে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, মানে এই টাকাটাতে আমাদের এই মূলধনটাও আছে, মানে আসল যে টাকাটা ওইটাও আছে, আর আছে কি যেটা লাভ হয়েছে বা মুনাফাটা হয়েছে ওইটাও কিন্তু আছে। তো এই জন্য এই টাকাটা অনেক বেশি পরিমাণে হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে আগে চক্রবৃদ্ধি মুনাফা যেটা সেটা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার নিয়মটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল বা মূলধন। ঠিক আছে, আসল বলতে পারেন, মূলধন বলতে পারেন। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করলাম 9,261 টাকা, আর আমাদের আসল ছিল বা মূলধন ছিল 8,000 টাকা। ঠিক আছে, তাই এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের হচ্ছে আমাদের 1,261 টাকা। একটু আগে যেটা বলেছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে এখানে মূল আসলও আছে আবার মুনাফাও আছে। আর এখন যেটা বেরোলো যেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, মানে এখানে চক্রবৃদ্ধি যে শুধু মুনাফাটা সেটাই বেরিয়েছে 1,261 টাকা। আর একটু আগে আমরা যে সরল মুনাফা
ওইটা কত বেড়েছে? 1200 টাকা। তার মানে মুনাফা পার্থক্য কত হবে? আচ্ছা দেখেন, এখানে আসলে আমরা বোঝার সুবিধার্থে অনেকগুলো কথা ডিটেলসে লিখছি। যখন আপনারা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো বা বুঝে গেলেন, তখন এই কথাগুলোকে পরিবর্তন করে নিজের মতো করে সংক্ষেপে লিখবেন। ওকে, তো মুনাফার পার্থক্য কি? আমাদের যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে, তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ইকুয়াল টু চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা। তাহলে কত? চক্রবৃদ্ধি মুনাফা আমাদের 1261 টাকা বের হলো, আর সরল মুনাফা বের হয়েছে 1200 টাকা। তাহলে দুইটা থেকে বাদ দিলে কত থাকতেছে? 61 টাকা। তাহলে বলতে পারি যে অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 61 টাকা। ঠিক আছে, এই ছিল আমাদের 31 নাম্বার সমস্যাটির সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।